কোরআন মাজিদের ৮২ জায়গায় ওয়া আকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো। যারা বড় লোক, ওয়া ইতাইজ যাকাত, যাকাত তারা প্রদান করবে বছরে একটা বার। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়াটা বড় লোকের জন্য আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বছরে 1 মাস রমজানের রোজা রাখা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিলেন। ওই নামাজ সম্পর্কে আল্লাহ শুনিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় এবং গর্হিত কাজ থেকে আমাদের বিরত রাখে। ও নবীর উম্মত উম্মতানিরা, ওই নামাজ আমাদের পড়া লাগবে। দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মত। হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। আর নায়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। চুরে হবে না? তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের জীবনের মেন। কথা ঠিক কি না? আবার ভাইজানেরা, তাই কবি সুন্দর করে বলেছেন, ওয়াক্ত যে হলো ওযু কর মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু কর মসজিদে চলো। খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু কর মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? নামাজ হলো জান্নাতের চাবি। যদি চাবি না থাকে তো খুলবেন কি করে? যদি আপনাকে কেউ বলে আমার বাইকটা নিয়ে বাজারে যা, একটু ঘুরে আয় মেহেদীপুর থেকে বা খিড়কি থেকে বা জালালপুর থেকে, যদি চাবি না দেয় তো আপনি বাইকটা স্টার্ট করবেন কি করে? ভাই, তো জান্নাতে যাওয়ার জন্য যে চাবি, এই চাবি হলো 5 ওয়াক্তের নামাজ। জি, আমরা গেলাম দুনিয়া থেকে, কিন্তু নামাজ যদি না থাকে জান্নাতে প্রবেশ করা যাবে? জোরে বলেন, যাবে না। আমার ভাইজানের এই জন্য কবি বলেছেন, ওয়াক্ত যে হলো ওযু কর মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে। ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে। বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে। কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে। সফলতা আসবে জীবনে। ওয়াক্ত যে হলো ওযু কর মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। চুরে হবে না? এজন্য দুনিয়া জমিন থেকে আমরা যেদিন বিদায় নেব, আমাদের ওই কাফনে কোনো পকেট থাকবে বলে মনে হয়?
ও নবীর উম্মতেরা, এই 5 ওয়াক্তের নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাকের কোরআন ও মাজিদের তেলাওয়াত জানা করবে, প্রিয় নবী আবার জানিয়ে দিলেন এই মানুষ ইন্তেকাল করার পর তাকে গোসল দিয়ে নামাজে জানাজা পড়িয়ে যখন কবরস্থানে দাফন করে দেয়া হবে, আল্লাহ পাকের 2 জন ফেরেশতা চলে আসবেন তাকে সওয়াল করার জন্য। কিন্তু কি অবাক ব্যাপার, ওই কবরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতারা কোনো লাশ খুঁজে পাবে না। এই কবরের ভিতরে শুধুমাত্র একটা সবুজ রঙের পাখি থাকবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, এ সবুজ রঙের পাখি, কি ব্যাপার, কে তুমি, তোমার পরিচয় কি? এই পাখিটা বলবে, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম একটু আগে জানায় দাফন দেওয়া হলো, আমি হলাম তার জীবনের নেক আমাল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ফেরেশতা বলবেন ওই লাশটাকে হাজির করা হোক, আমি তাকে প্রশ্ন করব, মান রব্বুকা ওয়া মান দীনুকা। আল্লাহর নবীকে দেখে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? এ সময় ওই আল্লাহর পক্ষ থেকে আসা সবুজ রঙের পাখি বলবে, না না না, আল্লাহর ওই বান্দাকে এখন ঘুম থেকে জাগানো যাবে না। আল্লাহর ওই বান্দাটা কোথায় আছে? বলল, আমার ডানার তলায় আরামের সঙ্গে ঘুমিয়ে পড়েছে। ও নবীর উম্মতেরা, মুরগির বাচ্চারা যেমন ছোটবেলায় মা মুরগির পালকের নিচে খুব আরামের সঙ্গে নিরাপদের সঙ্গে ঘুমিয়ে যায় ঠোঁটটা বার করে, ওই রকম ভাবে আল্লাহর ওই বান্দা বান্দি ফেরেশতাদের আপনার ওই ডানার তলায় সবুজ রঙের পাখি বেশ বিশিষ্ট ফেরেশতার ডানার তলায় ভাবেতে ঘুমিয়ে যাবে। ও আমার ভাইজানেরা, এ সময় আমার আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, আমি প্রশ্ন করব তাকে। কিন্তু না না না, গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলা হবে, আমার এই বান্দাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আমার এই বান্দা দুনিয়া জমিনে ছিল নেক, আমার এই বান্দা ছিল দুনিয়া জমিনে আমাল করনেওয়ালা। আমি আল্লাহ তার ঈমান আমালে এত খুশি হয়ে গিয়েছি, তার কোনো জবাব দেওয়া লাগবে না, তার পক্ষ থেকে আমি আল্লাহ স্বয়ং জবাবটা দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দাটা কিয়ামত পর্যন্ত ওই সবুজ রঙের পাখির ডানার তলায় ঘুমাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ফানা হয়ে যাবে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ওই মানুষেরা আর তাদের ঘুমখানা ভেঙে যাবে। এ সময় তারা বলবে, আমরা এত অল্প সময়ে ঘুমালাম। আল্লাহর ফেরেশতারা বলবেন, না না না, অল্প সময় নয়, আপনার উপর দিয়ে হাজার হাজার বছর পেরিয়ে গেছে। আল্লাহর ওই নেক বান্দা তা কিছুই বুঝতে পারবে না। ও নবীর উম্মতেরা, এজন্য দুনিয়া জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাল করার জন্য। আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়া জমিনে মানুষ এবং জিন জাতিদের পাঠিয়েছি আমার ইবাদত বান্দেগি করার জন্য। ও নবীর উম্মতেরা, আল্লাহর ইবাদতে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি, আমার আল্লাহ পাক দুনিয়া এবং উখরাবি জিন্দেগিটা আমাদের জন্য শান্তির করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি
পিরানে বিদস্তগীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদি হুজুরের কাছে একজন মহিলা এসেছেন। এই মহিলা বললেন, ওয়াল্লাহর ওলি, আমার একটা যুবতী মেয়ে ছিল, 18-19 বছরের মেয়েটা হঠাৎ করে এক অজানা রোগে আক্রান্ত হয়ে মারা গেল। হুজুর, আমি মা সন্তান হারা হয়ে গেলাম। ওই মেয়েটার দেখার জন্য আমার মনটা বড় কাঁদে। হুজুর, আপনি আমায় কোনো আমাল বলে দিন, যে আমাল করলে পরে স্বপ্নে যোগে আমার মেয়ের সঙ্গে আমার দেখা হবে। আল্লাহর ওলি পিরানে বিদস্তগীর বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা, তুমি প্রতি রাতের বেলা এশার নামাজের পর সূরা তাকাসুর তেলাওয়াত করবে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই আমল করলে পরে তোমার মেয়ের সঙ্গে তোমার স্বপ্নে দেখা হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলির বলে দেওয়া ওই আমাল করার জন্য ওই মহিলাটা ঘরে চলে গেল। এশার নামাজ কালাম পড়ে আর তিনি আমাল করতে করতে সূরাটা তেলাওয়াত করতে করতে রাতের বেলা ঘুমিয়ে যায়। এভাবে করে 11 দিন আমাল করার পর দেখা গেল একদিন রাতের বেলা ওই মা স্বপ্ন দেখে এক মরুভূমির উপর দিয়ে তিনি চলে যান। অনেকটা দূর যাওয়ার পরে সামনে একটা বিরাট বড় আগুনের অংশ। এই জায়গায় যখন চলে গেল, এ সময় দেখতে পেল মা দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই আগুনের ভিতরে তার সেই যুবতী মেয়েটা, আর তার হাতে শিকল দিয়ে বাঁধা, পায়ে তার শিকল, গলাতে বেড়ি লাগানো অবস্থাতে। ও আমার ভাইজানেরা, জাহান্নামের আগুনের ভিতরে মেয়ে চিৎকার দিয়ে বলে, আম্মা, আপনি আমায় বাঁচান, আমি জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না। ও নবীর উম্মতেরা, এ সময় মাকে মেয়ে বলে, আম্মা, দুনিয়ায় সামান্যতম কষ্ট হলে আপনি সহ্য করতে পারতেন না, আজকে আমি জাহান্নামের ভিতরে, আম্মা আপনি আমায় বাঁচান, এই জাহান্নাম থেকে আপনি আমায় উদ্ধার করুন। মা যখন এমন স্বপ্ন দেখলো, আমার ভাইজানেরা, মা স্বপ্নের ভিতরে ঝরঝর ঝরঝর করে কাঁদে, কিন্তু না না না, মেয়েকে উদ্ধার করতে পারল না। সকাল হয়ে গেল, আর ফজরের নামাজ কালাম আদায় করে ওই মা আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে সকালবেলা চলে গেল। আল্লাহর ওলিকে সালাম দিয়ে বললেন, আল্লাহর ওলি, আমার মেয়েটাকে স্বপ্ন যোগে দেখার জন্য আপনি যে আমাল বলে দিয়েছিলেন, ওই আমাল করার 11 দিন পর আমার মেয়েটাকে আমি দেখলাম, কিন্তু হুজুর এমন অবস্থায় আমি দেখেছি আমার মনটা বড় খারাপ হয়ে গেল। ওই মেয়েটাকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি হুজুর, আমার মেয়ে যাতে জাহান্নাম থেকে নাজাত পায় এই রকম কোন ব্যবস্থা করে দিন, আমায় কিছু আমাল বলে দিন। আল্লাহর ওলি বললেন, মা, তোমার মেয়েটাকে তুমি কি পর্দায় রাখতে না? মা বলল, না না না, আমি তা রাখি না। তোমার মেয়েটাকে তুমি কি 12 বছরের পরে নামাজের তালিম দাও নাই? না হুজুর, আমি দিতে পারি নাই। আল্লাহর ওলি বললেন, তুমি তো নিজে থেকে তোমার মেয়েটাকে জাহান্নামে যাওয়ার রাস্তা বানিয়ে দিয়েছো। ও নবীর উম্মতেরা, মা কাঁদে আর বলে, হুজুর একটা কোন আমাল বলুন যে আমালের দ্বারা আমার মেয়েটা জাহান্নাম থেকে নাজাত পেতে পারে। আল্লাহর ওলি বললেন, মা তুমি দোয়া করো, কারণ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 জনের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। 3 নম্বরে আর
দাওয়াতুল ওয়ালিদাইন, পিতা মাতার দোয়া, তুমি মা তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে তোমার সন্তানকে জাহান্নাম থেকে নাজাত দিতে পারেন। ও আমার ভাইজানেরা, মেয়েটা ঘরে চলে গেল আর হুজুরের বলা অনুযায়ী আমাল করা শুরু করলো। ও আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে বর্ণিত বেশ কয়েকদিন পেরিয়ে গেল। একদিন ওই আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদিরুল জিলানী উনি স্বপ্ন দেখেন আমার আল্লাহর দয়ার জান্নাতে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ একটা মেয়ে এসে সালাম দিল। আল্লাহর ওলি বললেন, কে তুমি? ওই মেয়েটা বলল, হুজুর আপনি কি আমায় চিনতে পারেন না? আমি হলাম সেই মেয়ে, আমার আম্মা আপনার কাছে গিয়েছিল আমাকে স্বপ্নে দেখার জন্য, আপনি আমাল বলে দিয়েছিলেন, আর আমার মা 11 দিন আমাল করার পর আমায় স্বপ্নে দেখেছিল। হুজুর আমি হলাম সেই মেয়ে। আল্লাহর ওলি বললেন, হে আল্লাহর বান্দি, তুমি তো জাহান্নামের ভিতরে ছিলে, এই জান্নাতে তুমি কেমন করে আসলে? ওই মহিলাটা বলেছিল, আল্লাহর ওলি আমার মা যেমন আমার জন্য দোয়া করেছে, ঠিক তার পাশাপাশি আমার কবরস্থানের পাশ দিয়ে একদল মাদ্রাসার তোলাবারা যাচ্ছিল, মাদ্রাসার তলিবুল ইলমরা যাচ্ছিল। এরা কবর দেখে কিছু তেলাওয়াত করে আমাদের জন্য সবরসানি করে দিয়েছে। আমার আল্লাহ একদিকে আমার মায়ের দোয়া, অপরদিকে মাদ্রাসার মাসুম বাচ্চাদের দোয়া কবুল করে নিয়ে শুধু আমি নই, ওই কবরস্থানে যত মাইয়ে ছিল আমার আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে। আমার আল্লাহ তাদের জাহান্নাম থেকে নাজাত দিয়ে দয়ার জান্নাত খানা দান করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জন্য আপনাদের কপাল ভালো যে জালুয়াবাজাল গ্রামে একটা হাফেজি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত হয়। বাচ্চারা ওই রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে কবরস্থান যেখানে আছে সেখান দিয়ে হেঁটে হেঁটে যায়। আপনিও বাচ্চাদের দাওয়াত করেন, একটু কিছু তেলাওয়াত করিয়ে আব্বা মায়ের দোয়া সবরেসানি করেন। আমরা বড়, আমাদের দোয়া মিস হতে পারে, কিন্তু যারা মাসুম বাচ্চা কোরআন শরীফ প্রতিনিয়ত তেলাওয়াত করছে, এদের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। কোরআন মাজিদের মর্যাদার ওসিলায় এই মাসুম বাচ্চাদের দোয়া কবুল করে নিয়ে অসংখ্য আযাবে কবর আল্লাহ মাফ করে দিয়ে তানাদের নাজাত করে দেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? এই জন্য হয় আপনি নিজে আলেম বা হাফেজ হন, তা যদি হতে না পারেন আলেম হাফেজের পিতা হন, তা যদি হতে না পারেন আলেম হাফেজের সঙ্গে আপনি মহব্বত রাখুন, আর তাও যদি হতে না পারেন তাহলে আলেম হাফেজদের আপনি শত্রুতা করবেন না আমার ভাইজানেরা। কারণ কয়েকজনের লাশ ওই মাটির তলায় পচবে না। নবীরা, সিদ্দিকিনেরা, সলেহিনগণেরা আর আল্লাহ যারা শাহাদা শহীদ হয়েছে দিনের জন্য, আর যারা হাফেজে কোরআন, যাদের সিনাতে কোরআন ও মাজিদকে আল্লাহ সংরক্ষণ করিয়ে দিয়েছেন আমার ভাইজানেরা, তাদের বডিটা এই মাটি খেতে পারে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী জানিয়ে দিলেন, প্রিয় নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ হারাম করে দিয়েছেন মাটিকে নবীদের লাশ বা জিসেম মোবারকটা খাওয়ার জন্য। এই জন্য মাটির মানা হারাম, তাই নবীদের লাশ খেতে পারে না। আর ওই হাদিসের ব্যাখ্যাতে তাশরীতে আছে, যারা হাফেজে কোরআন, যারা হাক্কানি আলেমে দ্বীন, যারা শহীদ, তাদেরও লাশ এই মাটির তলায় অক্ষত অবস্থাতেই থাকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না? আল্লাহ আমাদের নবীজির চেহারা চাঁদের থেকে আরো বেশি সুন্দর করেছিল, কথা ঠিক কিনা? মা আমিনা বলছেন চাঁদের গায়ে কালো দাগ আছে, নবীজির মুখে কোনো দাগ ছিল না। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের নবী, হাম খাক নবী পাক, হাম বাশার নবী খায়রুল বাশার, হাম নূর সে বহুত দূর নবী নূর ওয়ালা নূর, হাম যাকাত ওয়ালে নবী সালাওয়াত ওয়ালে, হাম गुनहगार नबी गुनहगार को बख्शाने वाले, हम हौज़े कौसर पीने वाले नबी पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले नबी हाथ पकड़कर उनसे मिलाने वाले। जोरे बोलुन सुभान अल्लाह। সেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া আমাদের জন্য অসম্ভব। কিয়ামতের মহাময়দানে সেই নবী উম্মতের জন্য সুপারিশ করবেন। আমি মদিনা শরীফে গিয়েছি, স্বয়ং নিজে চোখে দেখে এসেছি, যেখানে প্রিয় নবী শায়িত আছেন। বাবু সালাম নামক গেট দিয়ে প্রবেশ করলে আপনি যখন নবীজির জন্য হাদিয়া নিয়ে যাবেন, আপনি যখন কোনো আত্মীয় স্বজনের বাড়ি যান হাদিয়া নিয়ে যান, আলেম ওলামাদেরকে আপনারা হাদিয়া দেন, ইমামকে দেন, হাফেজ সাহেবকে দেন, আল্লাহর নবীকেও হাদিয়া দিতে হয়। তবে নবীজি টাকা পয়সা হাদিয়া নেন না, কি নেন জানেন? দরুদ ও সালাম। জোরে বলুন। এই দরুদ ও সালাম নবীজি হাদিয়া নেন, আর এই নবী হাদিয়া নিয়ে তিনি খুশি হয়ে যান। আমার মনে হয়েছে যখন নবীজির দরবারে গিয়ে সালাম দিয়েছি, নবীজি স্বয়ং সেখানে থেকে উম্মতের সালাম ও দরুদ শরীফ তিনি গ্রহণ করে খুশি হচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের নবী হলেন মরা নবী নন, আমাদের নবী হলেন হায়াতুন নবী। জোরে বলুন। আমাদের নবী কোন নবী? হায়াতুন নবী। কারণ কোরআন মাজিদের আয়াতে কারিমা আজও নবীজির রওজায়ে আতহারের উপরে পরিষ্কার অক্ষরে লেখা আছে। এইজন্য আকীদা সাফ করতে হবে। নবীজি তিনি বলেছেন মানজারা কবরি বাদা ওয়াফাতি, যে ব্যক্তি আমার ওফাতের পর আমার মাজারটা জিয়ারত করলো, ফাকান্নামা জারানি ফি হায়াতি, ওই ব্যক্তি যেন আমার হায়াতে অবস্থায় মোলাকাত করে গেল। জোরে বলুন। আমার ভাইজানেরা, কোরআন মাজিদের আয়াত আজও সেখানে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিল আতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, হে বিশ্বাসী ইমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়ে যায়। যেমন ভাবে তোমরা একে অপরে নিজেদের ভিতরে কথাবার্তা বলো, যদি তোমাদের গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি ধ্বংস হয়ে যাবে। কেমন করে ধ্বংস হবে? ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা কিছুই বুঝতে পারবে না। ও নবীর উম্মতেরা, এজন্য প্রিয় নবী হলেন হায়াতুন নবী। উম্মতের তেলাওয়াত করা দরুদ ও সালাম প্রিয় নবী নিয়ে খুশি হয়ে যান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা মাঝে মাঝে একটু দরুদ শরীফ পড়ি। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির,
শেষ করে দিলে তুমি, ছিল যত ভ্রান্তি, রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, সেই নবীজি সারা জীবনে একটিবারও নামাজ কাজা করেন নাই। একবার তিনি কাজা করেছিলেন, আর ওইটা আমাদেরও কাজা করতে হয়, তাই না? যখন নবীজি আরাফাতের ময়দানে বক্তব্য দিচ্ছিলেন, নবীজি সেই দিনের বক্তব্য মাগরিবের নামাজ আদায় করার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেই জন্য নবীজি মাগরিবের নামাজটা ওখানে কাজা করেছিলেন। আর উম্মতেরা যারা হজ পাকে যায়, আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ না পড়ে এশার একই আজানে তারা মুজদালিফাতে গিয়ে মাগরিব এবং এশার নামাজ আদায় করেন। সেই নামাজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমার ভাইজানেরা, রমজান মাস আমাদের সামনে এগিয়ে আসছে, আর খুব বেশি বাকি নাই, আর মাত্র 11 দিন পর সেই রমজানের রোজা। জি, রমজান মাসে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রমজান মাসের বরকতে তার নামায় আমলে 70 রাকাত নামাজ পড়ার সওয়াব দেন। জোরে বলুন। 1 টাকা রমজান মাসে দান করলে 70 টাকা দানের সওয়াব। একবার আল্লাহ বললে 70 বার আল্লাহ বলার সওয়াব রয়েছে সেই রমজান মাসে, যে রমজান মাস আমাদের কাছে মেহমান হয়ে আসছে। আল্লাহ আমাদের সবাইকে সেই রমজান মাসের রোজাগুলি আদায় করার তৌফিক এনায়েত করুক। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, অনেকে আছে যারা বাড়িতে নামাজ আদায় করে না, কিন্তু কুটুম বাড়ি গেলে মিস দেয় না। আছে না নাই? হজ থেকে একটা বড় পাঞ্জাবি কিনে এনে দিয়েছিল, একটা বন্ধু গিফট করেছে। তো বলছে যে, বন্ধু আমি তোমায় এই বড় গিফট হিসাবে এই পাঞ্জাবিটা দিলাম, এটা তুমি তোমার কাছে রেখো। আমার ভাইজানেরা, এই বড় পাঞ্জাবি পরে একদিন ওই লোকটা তার বেই মশাইয়ের বাড়ি গিয়েছে। এখন মাগরিবের সময়, তো বেই সাহেব বলছে আলহামদুলিল্লাহ, আত্মীয় মেহমানের আসলে পরে নবীজি বলেছেন তোমরা খুশি হবে, কারণ মেহমানের জন্য গরম বিছানা, মানে নরম বিছানা আর গরম খাবার যদি দেওয়া যায়, আর মেহমান যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তানার উপরে রাজি আর খুশি হয়ে যায়, আর রুজি রোজগারে বরকত দান করে দেন। জোরে বলুন। অনেকে আছে বকেনা, ও নবীর উম্মতেরা, আগামী রমজান মাস তারাবি নামাজ আপনি আদায় করবেন। 20 রাকাত তারাবি নামাজ সুন্নাতে মুআক্কাদা। ও আমার ভাইজানেরা, রাতের বেলা নামাজে তারাবি, দিনের বেলা রোজা আল্লাহ পাকের দরবারে বড় পছন্দনীয়। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে বিশ্বাসী ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম, যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে। আর
যদি তোমরা রমজানের রোজাকে আদায় করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তবেই তোমরা মুত্তাকি আর পরহেজগার হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, রমজানুল মুবারক মাসের রোজাকে আমার আল্লাহ 3 ভাগে ভাগ করলেন। আউয়ালুহা রাহমাতুন, 1 থেকে 10টা রোজা হলো রহমতের রোজা। ওয়া আওসাতুহা মাগফিরাতুন, 11 থেকে 20টা রোজা হলো আর গুনাহ মাফের রোজা, মাগফিরাতের রোজা। ওয়া আখিরুহা ইতকু মিনান নিরান, 21 থেকে 30টা রোজা হলো আমার আল্লাহর জাহান্নাম থেকে নাজাতের রোজা। ও জওয়ানেরা, যুবকেরা, এই রমজান মাসে যারা রোজাগুলি আদায় করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান খরাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। রমজান মাসে যারা ঈমান আর ইহসানের সঙ্গে রোজাগুলি আদায় করে, আমার আল্লাহ তাদের এতটা বেগুনা বানিয়ে দেন, কোন মায়ের গর্ভ থেকে যখন কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটার নামায় আমলে যেমন কোন গুনাহ থাকে না, রোজা পালনকারী বান্দা বান্দিকে আমার আল্লাহ এই রকম বেগুনা মাসুম বানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, 11 মাসের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে, কিন্তু না না না, রমজান মাসে আপনি যতই খান না কেন, যতই খাওয়া দাওয়া করুন না কেন, আমার ভাইজানেরা, রমজান মাস ইফতারের জন্য আপনি যত টাকা পয়সা খরচ করুন না কেন, রমজান মাসের টাকার হিসাব, খাওয়া দাওয়ার হিসাব আমার আল্লাহ পাক তিনি নেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই কারণে আল্লাহ নবী বললেন, তোমরা আমার কাছে মাঘে রজব আর শাবানে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে রজব আর শাবানে বরকত দিন, রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। বান্দা বান্দি যখন রোজা করা শুরু করে, আমার আল্লাহ ইবলিস শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলে। গোটা রমজান মাসকে আমার ভাইজানেরা রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে নাজাতের মাসে ইবলিস শয়তান মানুষকে যাতে ধোঁকা দিতে না পারে, আমার আল্লাহ শয়তানকে শিকলে বেঁধে রেখে দেয়। রমজান মাস আসার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দেওয়া হয়, আল্লাহ পাকের দয়া জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, আপনি যখন দিনের বেলা রোজা রাখা অবস্থায় ঘুমিয়ে যান, রোজাদারের ঘুম আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেন। রোজাদারের চুপ থাকাটাও ইবাদত, রোজাদারের ঘুমানোটাও ইবাদত, আর রোজাদারের সমস্ত আমালগুলি আমার আল্লাহ 70 গুণ বাড়িয়ে দিয়ে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে তার নামায় আমালে লিখে দেন। জোরে বলুন, আল্লাহ যেন সেই রমজানের রোজা আমাদের সবাইকে আদায় করার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আমিনের আওয়াজ খুব স্লো। জি, তার মানে কি রোজা রাখবেন না? একটু জোরে বলেন না আমিন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রোজাগুলি কবুল করে যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। কারণ কিয়ামতের মহাময়দানে কোনো ছায়া থাকবে ভাই? দুনিয়াতে এখন পৌষ মাস বা মাঘ মাসের রোদ খুব আরামদায়ক, তাই না? পৌষ মাস, মাঘ মাসের রোদে আমরা বসে আরাম পাই। আর আপনাকে যদি প্রচন্ড বৈশাখ বা চৈত্র মাসের রোদে বসিয়ে দেয়া হয়, আরাম লাগবে না গরম লাগবে? গরম লাগবে। কিয়ামতের মহাময়দানে আল্লাহ সূর্যকে অনেক নিচে নামিয়ে দেবেন, সূর্যের তাপ অনেক মারাত্মক হবে, জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে ভাই। ওই দিন কোনো ছায়া থাকবে না। নবীজি বলেছেন ইল্লা জাল্লাহু, একটা ছায়া থাকবে। সেই ছায়াটা কিসের জানেন? আল্লাহর আরশে আজিমের ছায়া। জোরে বলুন, আর একটু জোরে হবে না?
আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, কিয়ামতের মহা ময়দানে কোনো ছায়া থাকবে না। লা যাল্লা ইল্লা জিল্লুহু সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। কিয়ামতের মহা ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ পাকের রহমতের আশপাশে ছায়া ছাড়া। আল্লাহর ওই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ দিগকে আমার আল্লাহ পাক দাঁড় করিয়ে দেবেন। ও আমার ভাইজানেরা, এর ভিতরে কিয়ামতবাসীরা দেখতে পেয়ে যাবে একদল মানুষেরা কিয়ামতের মহা ময়দানে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। কিয়ামতের মহা ময়দানে মতি মেম্বারের উপরে বসে বসে আল্লাহ পাকে জান্নাতি খাবার তারা খাবে। আল্লাহর কিয়ামতবাসীরা জিজ্ঞাসা করে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এরা দুনিয়ার এমন কোন আমাল করেছিল, কোন আমাল করেছিল যে আমালের দরুনে আজকে কিয়ামতের দিন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের ভিতরে কোনো হিসাব দেওয়ার চিন্তা নাই, আর তারা জান্নাতি খাবার খায়। আমার আল্লাহ পাক তিনি নিজে জবাব দিয়ে বলবেন, এ কিয়ামতবাসীরা, যাদের মনে চিন্তা নাই, জান্নাতি খাবার খায়, আরামের জায়গাতে যারা বসে আছে, এরা আর অন্য কেউ নয়, এরা হলো আমার রোজাদার বান্দা বান্দি। তোমরা যারা দিনের বেলা খেয়ে খেয়ে বেরিয়েছিলে, আমার রোজাদার বান্দা বান্দিরা, তাদের ঘরে খাবার থাকার পরেও, ঘরে চাল থাকার পরেও আর আমার হুকুমকে মান্যতা দেওয়ার জন্য দিনের বেলায় তারা শুকিয়ে শুকিয়ে খেয়েছিল, শুকিয়ে শুকিয়ে ছিল। পানি তাদের কাছে থাকলো, ওই পানিটা পান করে নাই যতক্ষণ মাগরিবের আযান না হয়েছে। আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দীদের এই ত্যাগটাকে কবুল করে নিয়ে আমার ওয়াদা ছিল জাহান্নামের ময়দানে, মাশারে কিয়ামতের মহা ময়দানে কঠিন আযাবের ভিতরে না রেখে এমন নিয়ামতি জায়গায় বসিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার তাদের খাওয়ানো হচ্ছে। ও আমার ভাইয়েরা, যারা বেরোজগার ছিল দুনিয়ায়, এই দৃশ্যটা দেখার পরে গায়ের চামড়া তারা কামড় দেবে, হাতে কামড়াবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে তারা কামড়ে আফসোস করে বলবে, আমরা কতটা হতভাগা, আমরা কতটা নালায়েক। দুনিয়া জমিনে আমরা রমজান মাস পাওয়ার পরেও রোজা আদায় করি না। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন রমজান হলো রহমতের মাস, রমজান হলো মুমিনের জন্য মেহমান। রমজান মাস বিদায় নিয়ে যখন চলে যায়, শয়তানকে আবার খুলে দেওয়া হয়। আল্লাহ পাক আর এই শয়তানকে বানিয়েছে মানুষের ঈমানের পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক কোরআন মাজিদে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে বিশ্বাসী বান্দারেরা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, নবী আমার জানিয়ে দিলেন রমজান মাসে মানুষ রোজা রাখার কারণে তাদের পেটে যে ক্ষুধা লাগে, এই ক্ষুধার কারণে তাদের মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয়। ওই দুর্গন্ধটা আমার আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের থেকেও আরো বেশি সুগন্ধি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেই রমজান আদায় করা হবে তো ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দেখান, কারা কারা রোজা করবেন? মাশাআল্লাহ। যারা হাত উঁচু করছেন না, রোজা করবেন না নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ দেখছেন, একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। জালুয়া বাদাল গ্রামের ইসালে সওয়াব
হিজবুল্লাহ, শ্রোতা বিন্দু, উলামায়ে কেরাম, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না। নবীজি ছিলেন 63 বছর, ফাতিমা ছিলেন মাত্র 26 বছর। আমার ভাইজানেরা, আমরাও দুনিয়া থেকে একদিন বিদায় নেব কি নেব না? আমরা চেষ্টা করলে মৃত্যু থেকে বাঁচতে পারবো না, কিন্তু চেষ্টা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। এই জন্য নবীজি একদিন ফাতেমা তানাকে বলেছিলেন, মা তুমি কেঁদো না, তোমার কানে কানে একটা কথা বলি। নবীজির ইন্তেকালের বিছানায় ফাতেমার কানে কানে কি যেন বললেন, আর আম্মাজান ফাতেমার কান্না বন্ধ হয়ে গিয়েছিল। এই জন্য ফাতেমাকে পরে জিজ্ঞেস করা হলো, আব্বাজান আপনায় ডাকলেন আর কানে কানে কি বললেন, আপনার কথা, আপনার কান্না বন্ধ হয়ে গেল, এই কথাটা কি ছিল? ফাতেমা বললেন, আমার আব্বাজান আমায় বলেছে আজ থেকে 6 মাস পর আল্লাহর দয়া জান্নাতে আমার সঙ্গে আমার আব্বাজানের দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার কান্না বন্ধ হয়ে গেছে। আর নবীজি সব থেকে তানার বেটি ফাতেমাকে ভালোবাসতেন। কেন? নবীজি বললেন যে মেয়েদেরকে ভালোবাসা এটি আল্লাহ তাআলার পছন্দনীয় একটি ইবাদত। তাই যে ঘরে প্রথম কন্যা, এই ঘরটা বেশি বরকতময়। যে ঘরে আল্লাহর প্রতি আল্লাহ রাজি আর খুশি হয়, ওই ঘরে মেহমান পাঠায়। আরো রাজি আর খুশি হলে ওই ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান পাঠান। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ফাতেমা হলেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী, আর ইমাম হাসান আর হোসাইন হলেন সমস্ত যুবকদের সর্দার। ওই ফাতেমা একদিন নবীকে বললেন, আব্বাজান একটা কথা আমি আপনায় জিজ্ঞেস করব, যদি বেয়াদবি না নেন আমায় বলেন। আল্লাহর নবী বললেন, মা তুমি আমার আদরের কন্যা ফাতেমা, তুমি যা বলবে আমি তার অবশ্যই জবাব দেব। মা বলো তুমি কি প্রশ্ন আমায় করবে? আল্লাহর নবীর কন্যা বললেন, আব্বাজান আল্লাহ পাকের দয়া জান্নাতে নারীদের ভিতরে সর্বপ্রথম কে যাবে? আল্লাহর নবী বললেন, মা তুমি আমার কন্যা ফাতেমা, আল্লাহ পাকের দয়া জান্নাতে তুমি আগে যাবে। আল্লাহর নবী বলার পরে বললেন, মা তোমার জান্নাতে যাওয়ার আগেও আল্লাহর আর একজন নেক বান্দি জান্নাতে যাবে। আম্মা জান ফাতেমা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা জান আমার আগে জান্নাতে কোন নারী যাবে? আল্লাহর নবী বললেন, মা জঙ্গলের ভিতরে বসবাস করা এক কাঠুরিয়ার বিবি তোমার আগেও জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা বললেন, আব্বা ওই মহিলাটা কি দুনিয়ায় বেঁচে রয়েছে বর্তমান? আল্লাহর নবী বলেন, হ্যাঁ বেঁচে আছে। কোন জায়গায়? নবীজি বলেন, অমুক জায়গায়। ওহদ পাহাড়ের উল্টো দিকে খানিকটা গেলে একটা জঙ্গল রয়েছে। ওই জঙ্গলের ভিতরে একটা কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরের বাসিন্দা ওই মহিলাটা তোমার আগে আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে। আম্মা জান ফাতেমা বললেন, ও আমার আব্বা জান, আপনি আমায় যদি অনুমতি দেন একবার গিয়ে আমি তানার সঙ্গে দেখা করে আসব। আল্লাহ নবী বললেন, মা আমি তোমায় অনুমতি দিলাম, তোমার স্বামী আলীর থেকে অনুমতি নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে অনুমতি দিলেন। একদিন আসরের নামাজের পর আম্মা জান ফাতেমা আল্লাহর নবীর বলে দেওয়া লোকেশন ধরে ওহদ পাহাড় অতিক্রম করে আর একটু এগিয়ে যায়। একটা জঙ্গল, এই জঙ্গলের ভিতরে গাছপালা দিয়ে ঘেরা একটি কুঁড়ে ঘর দেখতে পাওয়া যায়। আম্মা জান ফাতেমা ওই কুঁড়ে ঘরে দরওয়াজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজাখানা খুলে দেওয়ার জন্য
জন্য একজন মহিলার আগমন ঘটলো। ওই মহিলা বলল, মান আনতা, কে আপনি? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, আমি হলাম রাসূলুল্লাহর দুলালি আর ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু আনহা। ওই মহিলাটা খুশি হয়ে গেল, দরওয়াজা খুলতে যাবে, কিন্তু না না না, দরওয়াজা খুললো না। ফাতেমা বললেন, কি ব্যাপার? দরওয়াজা খুলতে গিয়েও দরওয়াজা কেন খুললেন না? এ মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিল, ফাতেমা, আমার নসিব ভালো, আমার কপাল বড়, দিন দুনিয়ার বাদশার মেয়ে ফাতেমা আমার ঘরে, এটা আমার জন্য বড় সৌভাগ্যের। কিন্তু বুবু বেয়াদবি, মাফ করুন, আমার স্বামী এখন ঘরে নাই, আমার স্বামী গেছে জঙ্গলে কাঠ কাটতে। আর আমার স্বামী আসলে পরে আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো আপনার সঙ্গে দেখা করার জন্য। আপনি আগামীকাল আসুন, আমি আপনার সঙ্গে দেখা করব। আমার ভাইজানেরা, আম্মা জান ফাতেমা এই কথাটা শোনার পরে বুঝতে পেরে গেলেন, এই মহিলা আমার আগে আল্লাহ দয়া জান্নাতে যাবে। এর কারণ কি? এর কারণ অন্য কিছু নয়, এর কারণ হলো ওই মহিলা যে তার স্বামীকে বড় মহব্বত করে ভালোবাসে এবং স্বামীর বিনা অনুমতিতে ফাতেমার জন্য দরওয়াজা খানা খুলে না। জোরে বলুন। ফাতেমা বুঝতে পারলেন আমার আগে জান্নাতে যাওয়ার প্রধান কারণ হলো স্বামীকে মান্যতা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই স্বামীর মান্যতা দেওয়া, স্বামীকে সম্মান করা, রেসপেক্ট করা, এটা মায়েদের একান্ত দায়িত্ব। আপনি বলবেন, হুজুর আপনি এই ওয়াজ করছেন, আমার স্বামী ভালো নয়, আমার স্বামী এই করে সেই করে, অনেক অভিযোগ আছে স্বামীদের বিরুদ্ধে। স্ত্রীদের অভিযোগ আছে না নাই? কোন স্ত্রী বলবে আমার স্বামী আমায় ভালোবাসে না, অন্য মহিলার সঙ্গে তার অ্যাফেয়ার। কেউ বলবে হুজুর আমার স্বামী সে লটারি কাটে, আমি মানা করি তাও শোনে না। কোন মহিলা বলবেন, কোন মা বলবেন, হুজুর আমার স্বামী সে মদ খেয়ে রাতের বেলা ঘরে আসে। কোন মহিলা বলবেন, আমার স্বামী সে রাতের বেলা বারে যায় বন্ধু বান্ধবদের সঙ্গে। অভিযোগ আছে না নাই? আবার অনেক স্ত্রী বলবেন, হুজুর আমার স্বামী খুব ভালো, 5 ওয়াক্তের নামাজ কালাম পড়ে, আর আমাদের ভিতরে মহব্বত ভালোবাসা। কিন্তু মায়েরা, স্বামী আপনার যেমনই হোক না কেন, সেই স্বামীকে আপনি যদি মান্যতা দেন, স্বামীর অন্যায়ের হিসাব আল্লাহর কাছে তাকে দিতে হবে। কিন্তু আপনি যদি স্বামী হিসাবে তাকে ভালোবাসেন, তো আপনি অবশ্যই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। জোরে বলবেন না? এজন্য মহিলাদের উচিত স্বামী যেখানেই থাকুক, যখন ঘরে আসবে, মহিলাদের উচিত, স্ত্রীদের উচিত স্বামীর সামনে গিয়ে দাঁড়ানো। কি লাগবে তোমার? মাথায় তেল দেবে, নাকি গোসল করার জন্য গামছা লুঙ্গি দেব, নাকি তোমায় ভাত দেব, নাকি একটু হাওয়া করব? এটা সামনে এসে দাঁড়িয়ে দুটো কথা বলা। কিন্তু দেখা যায় আমাদের সমাজে স্বামী বাড়ি এসেছে, কই গো কচির মা কোথায় গেলে? দেখা গেল কচির মা সেই অন্য পাড়ায় গল্প করতে গেছে। আছে না নাই? কোনো কচির মা হয়তো সে ঘরে মোবাইল দেখছে, বললাম আমি এমন একটা সিরিয়াল দেখছি, এখন আর যাওয়া যাবে না, ভাত তরকারি সব খোলা আছে, অসুবিধা নেই, রান্নাঘরে যাও আর খেয়ে নাও। কিংবা আমি এখন মোবাইলে আছি ব্যস্ত, আমি এখন যেতে পারবো না। আছে না নাই? আবার ভাইজানেরা, ও মায়েরা, বোনেরা, না না না, আল্লাহর নবী জানিয়ে দিলেন, যেহেতু আমি প্রথমেই ওয়াজটা করেছিলাম, আবার ওই জায়গাতে আপনাদের নিয়ে গেলাম। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মহিলাদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়, স্বামীর খেদমাতের ভিতরে। ও মায়েরা, বোনেরা, ওই স্বামীকে সম্মান দিলে পরে আপনার আমাল মজবুত হবে, আপনার ঈমান আল্লাহ পাকের দরবারে গ্রহণ যোগ্যতা পাবে। ও জওয়ানেরা, যে কথা আমি বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি ঘরে চলে আসলেন, আর ওই মহিলার স্বামী ঘরে আসলো। মহিলা বললেন, ও আমার স্বামী, আমার ঘরে রাসূলুল্লাহর বেটি ফাতেমা এসেছিল, আমি দরওয়াজা খুলে নাই, আপনার থেকে অনুমতি নেওয়া ছিল না বলে ওনার স্বামী বললেন, কি সর্বনাশ, আমি গেলাম জঙ্গলে কাঠ কাটতে, আর নবীজির কন্যা
ফতেমাকে তুমি ফেরত দিয়ে দিলে, এটা তো তার জন্য বেয়াদবি হয়ে গেল। ওই মহিলা বললেন, আমি ফতেমার কাছ থেকে মাপ চেয়ে নেব, কিন্তু আপনার বিনা অনুমতিতে আমি কেমন করে ঘরে দরওয়াজা খুলি? ওই সময় ওই যুবক বললেন, এ মহিলা, আগামীকাল আবার নবীর কন্যা ফতেমা যখন আসবে, তাড়াতাড়ি ফতেমার জন্য দরওয়াজা খুলে দিয়ে নরম বিছানা আর গরম খাবারের ব্যবস্থা করো। আমার ভাইজানেরা, এই মহিলার স্বামী অনুমতি দিয়ে দিল। পরের দিন আল্লাহ নবীর কন্যা ফাতেমা আসরের নামাজের পর আবারও ওই মহিলাটার চেহারা দেখার জন্য, ওই মহিলাটার সঙ্গে দেখা করার জন্য আবার ঘর থেকে বার হয়েছেন। এমন সময় হযরত ইমাম হাসান বললেন, আম্মা জান, গতকাল আপনি কোথায় চলে গেলেন? আপনাকে খুঁজে পেলাম না। মা, আজকে আপনার সঙ্গে আমি যাব। আম্মা জান ফাতেমা ইমাম হাসানকে সঙ্গে করে নিয়ে আর পাহাড় অতিক্রম করে জঙ্গলের ভিতরে ওই কোণে ঘরের সামনে দাঁড়িয়ে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আর দরওয়াজা খুলে দেবে। এমন সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা, আমি ঘরে আগে ঢুকবো। এই কথাটা বলার কারণে ওই মহিলা গলার আওয়াজ খানা পেয়ে গেল। ওই মহিলাটা বললেন, ও বুবুজান ফাতেমা, বেয়াদবি মাফ করুন, আমার স্বামীর থেকে আপনার সঙ্গে দেখা করার অনুমতি নিয়ে রেখেছিলাম, কিন্তু আমি আর একজনের গলার আওয়াজ পেলাম। উনিকে? ফাতেমা বললেন, উনি আর অন্য কেউ নয়, আমার আদরের সন্তান ইমামে হাসান। ওই মহিলা বলল, ও ফাতেমা, বেয়াদবি মাফ করুন, আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছিলাম শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আপনার সঙ্গে দেখা করার জন্য। আপনার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি আমি নিয়ে রাখি নাই। বেয়াদবি মাফ করুন, আপনি ফিরে যান, আগামীকাল আবার আসবেন, আর আমার স্বামীর থেকে আবার আপনার বেটার সঙ্গে দেখা করার অনুমতি নিয়ে রাখবো। আম্মা জান ফাতেমার জন্য দরওয়াজা খানা খুললেন না। ফাতেমা বুঝতে পারলেন, এ মহিলাটা আল্লাহর জান্নাতে আমার আগে যাওয়ার কারণ হলো স্বামীকে মর্যাদা দেয়, স্বামীকে সম্মান করে। ও আমার ভাইজানেরা, ফাতেমা বললেন, মা, আল্লাহর বান্দি, আমি আর দুনিয়াবি জিন্দেগিতে আপনার সঙ্গে দেখা করব না, দেখাও হবে না। আল্লাহ যদি দেখা করায়, আল্লাহ পাকের দয়ার জান্নাতে একসঙ্গে দিদার হয়ে যাবে। ফাতেমা বললেন, শুনে রাখুন, আপনার স্বামীকে মান্যতা দেওয়ার জন্য, আপনার স্বামীকে সম্মান করার জন্য আমার আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি হয়ে আমার আগে আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে মহিলারা রাতের বেলা হয়তো নফল নামাজ পড়ছে, স্বামী যদি বলে যে এদিকে আসো, আমার একটু পা দুটো যন্ত্রণা হচ্ছে, সাইকেল চালিয়েছি সারাদিন মাঠে, অনেক এই যে ভুট্টা বয়েছি, তো শরীয়তের মাসলা হলো ওই নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর খেদমত করলে আল্লাহ বেশি রাজি আর খুশি হবে। জোরে বলেন। আমরা অনেকে তা বুঝি না, আমরা ভাবি মনে হয় নফল নামাজ পড়লে বেশি সওয়াব। না, স্বামী যদি অরাজি অখুশি হয়, স্ত্রী যদি নফল নামাজ পড়ে, বিশ্বাস করুন আল্লাহ কবুল করবেন না। আর আমরা যারা পুরুষ, আমাদের জান্নাত কোথায় বলেছিলাম? জোরে বলুন। মায়ের পায়ের তলায়। আসলে কি পায়ের তলায়? না, আসলে মায়ের খেদমাতের মধ্যে। আবার ভাইজানেরা, ও জওয়ানেরা, কোরআন মাজিদের 15 পারা, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক শুনিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের পিতা
পিতামাতার সঙ্গে এমন আচরণ করো না। তোমার আব্বা মা জবান দিয়ে উপ শব্দটা বার করে, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক কথাবার্তা বলো। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আব্বা মার দরওয়াজা কত বড় দিয়েছেন, মায়ের সম্মান কত বেশি দিয়েছেন। একটি হাদিস আমি আপনাদের কাছে বললে বুঝতে পারবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা শুনিয়েছেন, কওমে বানি ইসরাইলে জুরাইজ নামক আল্লাহর এক বান্দা ছিল। জুরাইজ নামক বান্দাটা সে তার মায়ের সঙ্গে একই ছাদের তলায় আলাদা আলাদা ঘরে তানারা থাকতেন, আল্লাহর ইবাদত করতেন, মা রান্না বান্না করত, জুরাইজ নামক ছেলেটা খাওয়া দাওয়া করত। জুরাইজকে কাছে বের মা বেটার চেহারা দেখে তার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বিশ্বাস করুন, ছেলে যখন বিদেশে থাকে, যখন চারিদিকে শোনা যায় মব লিঞ্চিং হচ্ছে, উড়িষ্যায় ফেরিওয়ালাকে, রাজস্থানে ফেরিওয়ালাকে পিটিয়ে মেরে দিচ্ছে, যে মায়েদের সন্তান বাইরে বিদেশে থাকে তারা বলে, এই কচি তোমার ফোন দিয়ে আমার সেই ছেলেটাকে একটু ফোন করো তো, আমার বেটাটা ঠিক আছে কিনা। রাতের বেলা গ্রামের লোক নিশ্চিন্তায় ঘুমালেও, স্ত্রী সন্তানেরা নিশ্চিন্তায় ঘুমালেও মায়ের কিন্তু মনটা ছটফট করে, আমার বেটা কবে ঘরে আসবে। কথা ঠিক কি না? মা তো জান্নাত কা ফুল है, प्यार करना उसका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ बाप की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलो। জুরাইজ আল্লাহর নেক বান্দা, বিরাট ইবাদত বান্দেগি করে, শুনছেন আমার কথা। কিন্তু জুরাইজ একদিন মনে করলো, নিজের ঘরে না থেকে আমি মায়ের ঘরটা ছেড়ে দিয়ে জঙ্গলের কাছে চলে যাই, জঙ্গলের ধারে একটা মাটির ঘর বানিয়ে ওখানে ইবাদত করব, কেউ আমায় ডিস্টার্ব করবে না, কোনো মানুষের গলার আওয়াজ সেখানে যাবে না। জুরাইজ যেমন ভাবলো তেমন করলো, নিজের মায়ের ঘরটা ছেড়ে দিয়ে জঙ্গলের ধারে একটা মাটির ঘর বানিয়ে সেখানে ইবাদত বান্দেগি করে। কিন্তু মায়ের মনটা খুব নারাজ হলো, আমার বেটা আমায় ছেড়ে চলে গেল। আচ্ছা বলুন তো, মা যখন বিদ্যা হয়ে যায় আর বেটা যদি সেই ঘরে থাকে, মায়ের আর কোনো চিন্তা আছে? মা জানে কেউ না থাকে, আমার বেটা তো আছে, কিন্তু সেই বেটাই যদি ঘর ছেড়ে যায়, মায়ের মনটা তো খারাপ হবেই। আবার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, জুরাইজ আল্লাহর ইবাদত বান্দেগি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। মায়ের মনটা খারাপ হয়ে গেল, আমার বেটা আমার ঘরটা ছেড়ে চলে গেল। মা তানার মনটা মানল না, ওই বেটার সঙ্গে দেখা করার জন্য, সন্তানের সঙ্গে দেখা করার জন্য মা একদিন ওই বেটার জঙ্গলের ধারে ঘরের কাছে গিয়ে বলল, এ আমার বেটা জুরাইজ, আমি তোমার মা এসেছি, একবার আমি তোমার সঙ্গে দেখা করব। কিন্তু জুরাইজ আল্লাহর নফল ইবাদতে দাঁড়িয়েছিল, মা ডাকার পরেও জুরাইজ নামাজ ছেড়ে মায়ের সঙ্গে দেখা করলো না। একটা মশলা বলি, আপনি যদি ফরজ নামাজ পড়েন তো মা বাপ যদি ডাকে তো আগে নামাজ আদায় করবেন, বাপ মার ডাকে সাড়া দেওয়ার দরকার নেই। নামাজ হয়ে গেলে ফরজ, তারপরে সাড়া দেবেন। যদি নামাজ নফল পড়েন আর আব্বা মা যদি ডাকে, কচি আমার এই প্রেশারটা হাই হয়ে গেছে, এটা স্টামলো 5 এনে দাও, বা এটা আপনার টেলমি কাইন্ড, কত প্রেশারে যে ওষুধগুলো আছে একটু এনে দাও, বা কোনো প্রয়োজনে এনি প্রবলেমে আপনায় ডেকেছে, নামাজ যদি নফল হয়, শরীয়তের মসলা হলো নফল নামাজ ছেড়ে দিয়ে পিতা মাতার ডাকে আগে সাড়া দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, জুরাইজ নফল নামাজ পড়ছিল, মা ডাকলো, জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। ও আমার ভাইজানেরা, মায়ের মনটা খারাপ হয়ে গেল, মা মন খারাপ করে ঘরে বিদায় নিয়ে চলে গেল। আবার কিছুদিন পেরিয়ে গেল, জুরাইজের আম্মা আবার বেটার কাছে এসেছে, এ আমার বেটা, এ আমার ছেলে, আমি জুরাইজ এসেছি, একবার তোমার সঙ্গে দেখা করে দুটো কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। জুরাইজ বলে এত টাকা
ডাকলো, কিন্তু আল্লাহর বান্দা জুরাইজ তখনও নফল ইবাদতে দাঁড়িয়েছিল। মায়ের ডাক শোনার পরেও নামাজ ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে দেখা করে নাই। মায়ের মনটা খারাপ হয়ে গেল। মা দ্বিতীয় দিন বেটার সঙ্গে দেখা না করে চলে গেল। ও আমার ভাইজানেরা, তৃতীয় দিন মা আবার এসেছে, আর বেটাকে ডাক দিয়ে বলল, এ আমার ছেলে জুরাইজ, আমি তোমায় এমন করে 10 মাস ধরে গর্ভে ধারণ করেছিলাম, আমি তোমাকে 2.5 বছর ধরে দুধ পান করিয়েছিলাম, আমি মা এসেছি, দুটো কথা তোমার সঙ্গে বলে আমি বিদায় নেব। জুরাইজ তখনও নফল ইবাদতে দাঁড়িয়ে, জুরাইজ নামাজ ছাড়ে নাই, মায়ের সঙ্গে দেখা করে নাই। মায়ের মনটা খারাপ হয়ে গেল। মায়ের জবান দিয়ে বেরিয়ে গেল, আল্লাহ, কোন পতিতাবৃত্তি করা মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটা জুরাইজের যেন মরণ না হয়। মায়ের দোয়াও যেমন কবুল হয়, মায়ের বরদোয়াও কবুল হয়। কোন পতিতাবৃত্তি করা মানে দেহ ব্যবসা করা মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটার যেন মরণ না হয়। মা আর আসেনি। এরপরে কিছুদিন পেরিয়ে গেল। এক মহিলা আমার ভাইজানেরা জুরাইজকে প্রলুব্ধ করার চেষ্টা করলো, কিন্তু জুরাইজ তার ডাকে সাড়া দেয়নি। 1 বছর পর ওই মহিলাটা কোলে একটা বাচ্চা নিয়ে আর জুরাইজের ঘরের পাশে এসে বসে আছে। এলাকার লোক বলে, মহিলা তুমি তো কুমারী, তুমি তো ভার্জিন, এখনো বিয়ে হয়নি, এই বাচ্চাটাকে? বললো, এটা আমার সন্তান। লোকজনেরা রে রে করতে তেড়ে গিয়ে বলল, নিশ্চিত তুমি জেনা করেছো? মহিলা অকপটে স্বীকার করলো, হ্যাঁ আমি জেনা করেছি, তার বদৌলতেই সন্তান। তো এলাকার লোক বলছে, তোমার সঙ্গে এই অপকর্মটা করলো কে? আর ওই মহিলা সরাসরি আঙুল তুললো জুরাইজের দিকে, যে ইবাদত করে সারা রাত ধরে দাঁড়িয়ে সারাদিন ধরে, ওই জুরাইজ হলো আমার সঙ্গে জেনাকারী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আপনি আমি যত বড়ই হুজুর হই না কেন, যদি কোনো হুজুরের বিরুদ্ধে কোনো মহিলা কেলেঙ্কারির আওয়াজ সমাজে ছড়িয়ে যায়, ওই মানুষটাকে মানুষ হুজুর বলবে কি বলবে না? হুজুর আর বলবে না, তখন বলবে, ওরে হুজুর নামে ও খেজুর রে, বলবে কি বলবে না? আমি যত বড় হুজুর হই, আমার নামে যদি এরকম কিছু শোনেন, আমার আলোচনা শুনবেন আপনারা? বলবো নিজেই আমল করে না, নিজেই কাজ করে বেড়ায়। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এ সময় এলাকার মানুষেরা জুরাইজের বিরুদ্ধে ওই মহিলার দেওয়া অপবাদটা শোনার সঙ্গে সঙ্গে দল বেঁধে গেল। জুরাইজের মাটির ঘরটা ভেঙে দিল, আর জুরাইজের জামার কলার ধরে বাইরে বার করে এনে প্রচন্ড মারধর করা শুরু করলো। জুরাইজ বলল, আমায় মারো কেন? কি কারণে আমায় মারো? লোকজন কোন জবাব না দিয়ে আর তাকে লাগাতার মারধর করতে লাগলো। কথায় আছে, জনগণ একবার মারা শুরু করলে সহজে ছাড়ে না। জনগণের মার কি মাঝে মাঝে ওই ছেলেপুলেরা ডায়লগ দেয় কি দেয় না? আবার ভাইজানেরা, এরপরে জনগণ তাকে উত্তম মাধ্যম দিল। দেওয়ার পরে জুরাইজ বলছে, আরে আমায় মারছো কেন? এলাকার লোক বলছে, তুমি অন্যায় করে আজকে অস্বীকার করে বলছো আমায় মারছো কেন? নাকামি করছো, নানান রকম কথা বললো। জুরাইজ বলছে, আমায় একটু বুঝতে দাও, আমায় মারছো কেন? বলছে, ওই যে মহিলা, সে তো বলছে তুমি জেনা করেছো আর তার বিনিময়ে বাচ্চাটা হয়েছে, এখন তুমি বলছো যে কে জেনা করেছে, কি কি? জুরাইজ বলছে, আল্লাহর কসম আমি জেনা করিনি, আল্লাহর কসম এই কাজ আমার দ্বারা হয়নি। বললো, মহিলা কি মিথ্যা বলছে? এখন মহিলা তো সত্যি মিথ্যা বলছে। আসলে জুরাইজ এ কাজ করেনি, আল্লাহর ইবাদত আবেদ মানুষ, ভাই আল্লাহর নেক বান্দা, কিন্তু তার মায়ের এই বরদোয়া দেখুন কেমন কাজে লাগছে। এরপরে জুরাইজ বলছে, দেখো আমার কথাও মানতে হবে না, ওই মহিলাটার কথাও মানতে হবে না, আমায় একটু সময় দাও, ওই বাচ্চাটা কথা বলবে তার মায়ের সঙ্গে কে জেনা করেছে। ভাই কয়েকজন বাচ্চা মায়ের কোলে কথা বলেছে।
একটা হলো ওই ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন অপবাদ দিয়েছিল জুলেখা যে আমার রাত 12টার পরে ইউসুফ আমার ঘরে ঢুকে আমার ইজ্জত হানি করার চেষ্টা করেছে। আল্লাহর ফেরেশতা বলেন ইউসুফ কেঁদো না, চিন্তা করো না, জুলেখার একটা খালাতো বোন আছে, তার একটা বাচ্চা আছে, নাম তার কিসেন, তাকে ডাকো, ওই বাচ্চাটা তোমার পক্ষে সাক্ষ্য দেবে, ওই বাচ্চাটা কথা বলবে। তার অবাক হয়ে গিয়েছিল। বাচ্চাটা সেদিন বলেছিল, ইউসুফ আলাইহিস সালাম বললেন, এ আব্দুল্লাহ, আল্লাহ তোমায় যে শিক্ষা দিয়েছে সেটা বলো। বাচ্চাটা বলল, ইউসুফ নবীর গায়ে জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় তো জুলেখা দোষী, আর ইউসুফ নবীর গায়ে যদি সামনের দিকে জামা ছেঁড়া হয় তো ইউসুফ নবী দোষী। কিন্তু আসলে কোন দিকে জামা ছেঁড়া ছিল? পিছনের দিকে। জুলেখা দোষী হয়ে গেল। ভাই এই বাচ্চাটা কথা বলেছিল। আর একটা বাচ্চা কথা বলেছিল, সেটা হলো ওই জুরাইজ, ওই বাচ্চাটার মাথায় হাত বুলিয়েছিল, সে কথা বলেছিল। আরেকজন কথা বলেছিল ঈসা ইবনু মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের বেটা ঈসা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর আম্মা মারিয়াম যখন বাচ্চাকে নিয়ে ফিলিস্তিনে আসলেন, সবাই বলে, মারিয়াম তোমার তো বিয়ে হয়নি, তুমি কুমারী, এই বাচ্চাটা নিশ্চিত তুমি কারোর সঙ্গে জেনা করেছো। মরিয়ম তিনি বললেন, আল্লাহ আমায় মৌনতা অবলম্বন করতে বলেছেন, আমি ইতিকাফে আছি, কথা বলবো না। উনি ইশারা করলেন, উনি বললেন এই বাচ্চাটাই বলবে, এই বাচ্চাটাকে আর আমি কি করেছি এই বাচ্চাটাই বলবে। ওরা বলল, কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আরে এই বাচ্চাটা তো মাসুম বাচ্চা, এ কেমন করে কথা বলতে পারে, এ তো কান্না ছাড়া কিছু জানে না। এদিন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে শুয়ে মায়ের সতীত্বের প্রমাণ দিয়ে বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ আমি, আর আল্লাহ আমায় নবী করে প্রেরণ করেছেন এবং আমার কাছে কিতাব দিয়েছেন। জোরে বলুন। জুরাইজ বলল, এ বাচ্চা তোমার মাথায় হাত বোলাচ্ছি, বলো তো এই তোমার মায়ের সঙ্গে জেনা করেছে কে? কিতাবের ভিতরে বর্ণিত, জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করে ওই বাচ্চাটার মাথায় হাত যখন বোলালো, ওই বাচ্চাটা বলে দিল, আমার মায়ের সঙ্গে জেনা করেছে একজন কওমে বনি ইসরাইলের রাখাল। না না না, জুরাইজ এমন অপকর্মে জড়িত নয়। এই বাচ্চাটা যখন জবান খুলে বলে দিল, যারা জুরাইজকে মারধর করলো, আমার ভাইজানেরা, এরা জুরাইজের কাছে এসে ক্ষমা স্বীকার করে। যারা জুরাইজকে মারধর করলো, জুরাইজের হাতের উল্টো দিকে তারা চুমা দেয়। তারা বলে, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন, আপনি যদি বলেন আপনার জন্য আমরা সোনা দিয়ে ঘর বানিয়ে দেব, যেখানে আপনি ইবাদত বান্দেগি করবেন। জুরাইজ বলল, না না না, সোনা দিয়ে ঘর আমায় বানাতে হবে না, বরঞ্চ আমায় মাটির ঘর বানিয়ে দাও, ওখানে আমি ইবাদত করব। জুরাইজ বলল, শুনে রাখো, আমি একজন আবেদ হওয়ার পরেও, আমি একজন আলেম হওয়ার পরেও আমার উপরে এমন অপবাদ রটে গেল কেন জানো? এটা অন্য কোনো কারণে নয়, এটা হলো আমার মায়ের বরদোয়া। আমার আম্মা আমার সঙ্গে 3 দিন দেখা করার জন্য এসেছিল, আমার উচিত ছিল মায়ের সঙ্গে দেখা করা, তা না করে আমি নামাজে দণ্ডায়মান ছিলাম। আমার আম্মা আমাকে বলেছিল, আল্লাহ পাক আমার বেটার ঘরে আসলাম 3 দিন, বেটা দেখা করলো না, কোনো পতিতাবৃত্তি করা মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটা যেন মরণ না হয়। এ কওমে বনি ইসরাইল, তোমরা যে আমায় মারধর করলে, আমি অপমানিত হয়ে গেলাম, এর প্রধানতম কারণ হলো আমার আম্মা আমার উপরে নারাজ হয়ে গিয়েছিল। তাই ও আমার ভাইজানেরা, এজন্য নবীজি বললেন, তোমরা যদি লম্বা হায়াত পেতে চাও, রুজি রোজগারে বরকত চাও, 2টি আমল করো। 1 নাম্বার আমল হলো পিতামাতার খেদমত
করা। আর দ্বিতীয় আমল হলো নিজের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করা। আল্লাহর কসম, যদি আপনার আব্বা আম্মা আপনার উপরে রাজি হয়ে আপনার জন্য হাত তোলে, আমি দোয়া করব, কবুল হতেও পারে নাও পারে। ইমাম দোয়া করবে, মাদ্রাসার হুজুর দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার আব্বা আম্মা যদি আপনার জন্য দোয়া করে, 100% গ্যারান্টি রয়েছে ওই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা